প্রিন্ট পত্রিকা, পিবিটিভি ও মাল্টিমিডিয়াতে কাজ করতে হলে নিয়মের শর্ত সাপেক্ষে কাজ করলে গুড, না করলে ভেরি গুড। কিন্তু বাজে কমেন্ট করে সরকারি কাজে বাধা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 5টা অ্যাসাইনমেন্ট অনুযায়ী অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য দক্ষ অদক্ষ ক্রাইম রিপোর্টার নিজ এলাকায় প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের মাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদনে যোগদান করা হচ্ছে। সহযোগিতায় থাকছে মোবাইল কোর্ট, ভ্রাম্যমাণ আদালত, বাংলাদেশ পুলিশ। যে সকল প্রতিনিধিরা ক্রাইম নিউজ ভিডিও ফুটেজ করার জন্য সৎ সাহস ও নিষ্ঠার সাথে কাজ করার একান্ত ইচ্ছে আছে, একমাত্র তারাই অ্যাসাইনমেন্টগুলো দেখে সিদ্ধান্তে অটল হয়ে মেইলে ও হোয়াটসঅ্যাপে বায়োডাটা পাঠাবেন। শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন কমপ্লিট যুবক যুবতীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে। প্রতিনিধিদের আইডি কার্ড, অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাসাইনমেন্ট লেটার, স্টিকার, লোগো, প্রতিদিন 10 কপি পত্রিকা ও 7 দিনের ফিল্ড প্রশিক্ষণের জন্য সর্বনিম্ন 5,000 টাকার বিজ্ঞাপন জমা দিলেই 72 ঘন্টার মধ্যে আপনার স্থায়ী ঠিকানায় সব কিছু চলে যাবে ইনশাল্লাহ। আইডি কার্ড, অ্যাসাইনমেন্ট লেটার পাওয়ার পরপরই পুলিশ সুপার, জেলা প্রশাসক, সিভিল সার্জন, শিক্ষা অফিসার, অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক রিসিভ করার পর প্রথম বুলেটিনের অনুসন্ধানী দল কাজ শুরু করবে ইনশাল্লাহ। https://prothombuletin.com prothombuletin@gmail.com prothomsongs23@gmail.com NTV Bangla 01@gmail.com। আসসালামু আলাইকুম। মোহাম্মদ মোস্তফা কামাল, সম্পাদক, প্রকাশক, প্রথম বুলেটিন। তো আজকে আমরা উপস্থিত হয়েছি মোহাম্মদ ইস্কান্দার হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ, টঙ্গী পশ্চিম থানা, জিএমপি, গাজীপুর। আজকে আমরা প্রথমেই জানতে চাইব যে আপনি এখানে আসার পর থেকে এই এলাকা আইন শৃঙ্খলা নিয়ে আপনার কি অবস্থান করেছেন এবং কি ধরনের রেজাল্ট পেয়েছেন? জি, ধন্যবাদ। আমি অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান গত ইংরেজি 9/10/2024 তারিখ এই থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি। যোগদান করার পর থেকে যেটা আমি এখানে বেশি সবচেয়ে আমরা গুরুত্ব দিয়েছি, এটা হলো আমাদের ছিনতাই প্রতিরোধ কল্পে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা টহল ডিউটিটা বাড়িয়েছি। টহল ডিউটির পাশাপাশি আমরা চেকপোস্ট বসিয়েছি। চেকপোস্ট বসার পর থেকেই এবং টহল ডিউটি অব্যাহত রাখার কারণেই অনেকটা ইনশাল্লাহ আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আর মেন পয়েন্টগুলো থেকে যেগুলো পয়েন্ট, এগুলোতেই টহল ডিউটি মাঝে মধ্যেই রাত 2টা গভীর রাত থেকে চেকপোস্ট বসানোর পর থেকে দেখা যায় যে এলাকাটায় এই ছিনতাই হয়, এগুলাকে আমরা অন্তত ছিনতাই মুক্ত রাখতে পেরেছি এবং পুলিশের উপস্থিতিটা ভিজিবল রাখাতেই অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আর আমি বিগত হয়তো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটা পরিসংখ্যান আমার কাছে এই মুহূর্তে আছে। এই পরিসংখ্যান অনুযায়ী আমি 117 জন ছিনতাইকারীকে এবং বিভিন্ন মামলায় এবং 399/402 যেমন ডাকাতি প্রস্তুতি মামলা এবং ছিনতাই মামলায় তাদেরকে অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি। পাশাপাশি যেটা হলো এখন বর্তমানে এই সামনে আমাদের রমজান উপলক্ষেও আমি এটা মাথায় রেখে আমরা কাজ করছি, যাতে ছিনতাই, চুরি, ডাকাতির মতো যাতে কোনো ঘটনা না ঘটে এবং যাগুলো আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হই, সেই লক্ষ্যে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি যাতে এগুলির অপরাধ সংগঠিত না হতে। পাশাপাশি ব্যাংক, বিমা, বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, কলেজ,
এগুলিতে আমরা সার্বক্ষণিক তদারকি করছি এবং পাশাপাশি স্কুলগুলোতে যাতে ইফটিজিংয়ের মতো কোনো ঘটনা না ঘটে এবং যাতে কোনো ছাত্ররা কোনো ইস্যু না পায় এই লক্ষ্যে আমরা কঠিন পদক্ষেপ গ্রহণ করছি। যেমন স্কুল টাইমে আমরা আমাদের টহলটাকে মুভমেন্টে রাখি এই স্কুল কলেজ মুখী। ধন্যবাদ, আপনাকে অনেক সুন্দর কথা বলেছেন। তো আসলে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার থানায় কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? হ্যাঁ, মাদকমুক্ত, ধন্যবাদ। মাদকমুক্ত তো এটা হলো, মাদক হলো সবচেয়ে বিরাট ব্যাধি, এটা সামাজিক ব্যাধি একটা। এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমি জিরো টলারেন্সে আছি, যাতে এই এলাকায় যাতে কোনো মাদক ক্রয় বিক্রয় কিংবা কোনো কিছু মাদক সেবীরা যাতে সেবন করে কোনো মাতলামি না করতে পারে এবং কোনো মাদক বিক্রি না হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। দেখেন, আমি ইতিপূর্বে অনেক মামলায় দিয়েছি, অনেককে অ্যারেস্ট করেছি, কিন্তু আজকের পরিসংখ্যানে আমি বলতে পারি আজকেই আমি 3টা ইয়াবা মামলা দিয়েছি। একটা হলো আজকে গত রাত্রেই 398 পিস ইয়াবা সহ একজনকে অ্যারেস্ট করেছি, আবার 50 পিস সহ একজনকে অ্যারেস্ট করেছি, আর 21 পিস সহ একজনকে অ্যারেস্ট করেছি। 3টা মামলা হয়েছে আজকেই ইয়াবা, 3জন ব্যবসায়ী। এই জন্যই আমি ইনশাআল্লাহ মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। আর এর পূর্বে আমার 4 মাসে তো অনেক মামলাই হয়েছে, এই পরিসংখ্যান আমি না দেখে বলতে পারবো না, অনেক মামলাই হয়েছে, অনেক কিছু উদ্ধার হয়েছে। আচ্ছা, মাদকের যেটা কুফল, এটা এই সম্বন্ধে আপনাদের বিপিন চলছে কিনা, ক্যাম্পিং হচ্ছে কিনা? হ্যাঁ, এটা বিট পুলিশিং, আমাদের যে বিট পুলিশিং চালু আছে, বিটের যে কর্মকর্তারা আছেন এবং আমিও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গিয়ে এই মাদকের কুফল সম্পর্কে বেশ প্রচার অভিযান চালিয়েছি। আর যুব সমাজ বারবার মাদকের দিকে কেন এগিয়ে যাচ্ছে? আসলে এটা একটা ব্যাধি, এই ব্যাধি থেকে আমাদের বের হতে গেলে যুব সমাজকে আমাদের পরিবার থেকেই তাদেরকে শাসন করতে হবে, পরিবার থেকেই তাদেরকে গড়ে তুলতে হবে মাদক মুক্ত বা যুব সমাজকে। আজকের যুবক আগামী প্রজন্মের তারাই ভবিষ্যৎ। কিন্তু আমি যদি আমার ফ্যামিলি থেকে তাদেরকে যদি আমি গড়ে তুলতে না পারি, তাদেরকে এই কুফল সম্পর্কে যদি শিক্ষা না দিতে পারি, তাহলে আমি এই স্বল্পসংখ্যক পুলিশ দিয়ে তাদেরকে এত বড় মানে এই বিশাল টঙ্গী পশ্চিম থানা এলাকায় আমি তাদেরকে এই পথ থেকে সরাই আনা সম্ভব নয়। এই জন্য সমাজের যারা সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, সুশীল সমাজ আছেন, তাদেরকে এই কুফল সম্পর্কে এবং একটা মাদক অধিদপ্তর আছে, সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে, সবাইকে এই বিষয় সম্পর্কে কুফল সম্পর্কে জানাতে হবে, তাহলেই আমরা এই সমাজকে মাদক মুক্ত বা মাদক নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা পাই বলি খাই, ঠিক আছে, মাদকের কিন্তু কোনো কোম্পানি বাংলাদেশে নাই, বিশেষ করে আবার কোনো কোম্পানি বাংলাদেশে নাই, তারপরেও কিন্তু এবার বাংলাদেশে ঢুকছে। সেই হিসাবে বাংলাদেশ পুলিশ কী ধরনের পদক্ষেপ নিচ্ছে যাতে আর মাদক বা এবার বাংলাদেশ না ঢুকে, এরকম কোনো মেসেজ আপনার কাছে আছে কিনা? আমি ইতিপূর্বে আপনাকে কিছুক্ষণ পূর্বেই এই কথাটাই বলেছি যে মাদকের বিষয়ে আমি জিরো টলারেন্সে আছি। আমাদের কমিশনার মহোদয় স্যার, আমাদের ডিসি মহোদয় স্যার, সবাই আমরা এটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। আর এটা ঢুকে অবস্থিত সীমান্ত এলাকা থেকে, টেকনাফ বিভিন্ন এলাকা থেকে এইগুলো মাদক ঢুকে যায়। কিন্তু এই ঢুকার ব্যাপারে আমাদের যে বিজিবি আছেন তারা সার্বক্ষণিক কাজ করতেছেন, দেখতেছেন যে তারা 2000 পিস, 5000 পিস, 1 লক্ষ পিস আবার ধরতেছেন, কিন্তু তারা কিন্তু বসে আছেন না, যে তারা কিন্তু হাত গুটিয়ে বসে নেই যে মাদক আসুক বা অনায়াসে ঢুকে যায়, এটা না, চেষ্টা করতেছি। অবশ্যই আমাদের চেষ্টা সুফল এবং বিজিবির অন্যান্য সংস্থাও আমাদের পাশাপাশি কাজ করছে, তারাও সুফল পাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনগণ কিন্তু পুলিশের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, সে আস্তে আস্তে কি এই আস্থাটা ফিরে আনা সম্ভব হচ্ছে কিনা? না, এখন এটা অবশ্য আপনি দেখতে পেরেছেন যে ইতিপূর্বে যে একটা স্বৈরাচারী সরকার পুলিশকে একতরফা কিছুটা ডাইভার্ট করেছিল, কিছু মানে অসাধু কর্মকর্তাদের কারণে। কিন্তু এর থেকে আমি মনে করি, আশা করি 5 তারিখের পর থেকে এমন বর্তমানে যেভাবে আমরা আমাদের মহাপুলিশ পরিদর্শক মহোদয়ের নিয়ন্ত্রণে আমরা যে কাজ করছি, ওনার তত্ত্বাবধানে ওনার নির্দেশনা মোতাবেক যে আমরা কাজ করছি, আশা করি আমরা অনেকটাই এর থেকে ফিরে এসেছি এবং সাধারণ জনগণও বুঝতে পেরেছে যে আসলে পুলিশের প্রয়োজন আছে। এটা রাষ্ট্রের কাজ করে, পুলিশ সরাসরি রাষ্ট্রের পক্ষে কাজ করতে হয়। রাষ্ট্রের যদি বিশৃঙ্খলা, বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হয়, তাহলে পুলিশের ভূমিকা অনস্বীকার্য।
এই জন্য আমরা ইনশাল্লাহ অনেকটাই ফিরে এসেছি। আশা করি আমরা আরও এগিয়ে যাবো ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে। জি, অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আমি বলতে চাচ্ছি যে পুলিশ জনতা ভাই ভাই, এটা একটু বিশ্লেষণ করে আজকে এখানে বিদায় নিতে। হ্যাঁ, পুলিশ জনতা ভাই ভাই এই কথাটা চিরন্তন সত্য। পুলিশ জনগণের বন্ধু, আর জনগণ পুলিশকে যদি সাহায্য সহযোগিতা না করে তাহলে আমরা সাফল্য হতে পারবো না। এই লক্ষ্যে আমরা এই কথাটা বারবার বলে যে পুলিশই জনতা, জনতাই পুলিশ। এই জন্য আমরা যদি জনতার কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সাথে হাত মিলিয়ে যদি আমরা একে অপরের সহায়তায় কাজ করি তাহলে ইনশাল্লাহ আমরা সাকসেস হব। পুলিশ ইনশাল্লাহ জনগণের বন্ধু হিসাবেই গণ্য হবে বলে আশা করি। ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। ওকে, ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ।